আপনাদের দেখে মনে নাও হতে পারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্টিমারটি মূলত একটি প্যাডেল চালিত। পৃথিবীর এবং বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এটা উঠছেন। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, শেরে বাংলার এ.কে.এম ফজলুল হক, জীবনানন্দ দাশ, প্রখ্যাত বাংলাদেশের যে ব্যক্তিবর্গরা ছিলেন তারা এখানে ভ্রমণ করেছেন। সত্যিকার অর্থে অনেক আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে। যে স্টিমারে চড়ে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ ভ্রমণ করেছেন নদীপথে, যে স্টিমারে চড়ে শেরে বাংলা এ.কে.এম ফজলুল হক, জীবনানন্দ দাশের মতো প্রখ্যাত ব্যক্তিরা ঘুরে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেই ঐতিহ্যবাহী শতবর্ষী প্যাডেল চালিত স্টিমার পুনরায় চালু করেছেন সরকার, যাতে করে নতুন প্রজন্ম দেশের নদীমাতৃক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। এক সময় পিএস মাহসুদ ছিলেন কয়লায় চালিত স্টিমার, কিন্তু আধুনিকায়নের ফলে এটি ডিজেল চালিত ইঞ্জিনে রূপান্তর করা হয়। তলার প্লেট, বেশ কিছু প্লেট পরিবর্তন করে নতুন করে এটাকে মডিফাই করা হয়েছে। তবে 30-40 বছর আগে এই ইঞ্জিনটা বসানো হয়েছে। এখন ইঞ্জিন অত্যন্ত সুন্দর আছে, ইঞ্জিনে কোনো ধরনের ত্রুটি নাই। এই ইঞ্জিনটা বেলজিয়ামের, এটার 750 আরপিএম, 1200 হর্স পাওয়ার। পানির স্রোতের অনুকূলে এবং বিপরীত কূলে, যদি অনুকূলে হয় তাহলে দেখা গেছে যে 12 থেকে 14 নটিক্যাল মাইল পর্যন্ত হয়, আর বিপরীতে 5-6 নটিক্যাল মাইল পার আওয়ার চলতে পারে। মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন, নিরাপত্তা ও ফায়ার সেফটি সিস্টেম নবায়ন করা হয়েছে। স্টিমারে সংযুক্ত করা হয়েছে আধুনিক কেবিন, পর্যটক বান্ধব ডেক, ডিজিটাল নেভিগেশন, আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম, লাইফ বোট, ফায়ার সেফটি ও জিপিএস সিস্টেম। ব্যবহার করা হয়েছে ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি, যার ফলে নদীপথে কম দূষণ হবে। গত 15ই নভেম্বর শনিবার বুড়িগঙ্গার তীরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই স্টিমারের। শুক্রবার সকাল 8টায় সদরঘাট থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে স্টিমারটি। পরের দিন শনিবার বরিশাল থেকে ঢাকায় আবার ফিরে আসবে ঐতিহাসিক এই বহরটি। ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ, ঢাকা।